আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগের ক্লাসের মধ্যে পড়েছি ফেলে মাজি অর্থাৎ আমাদের সাধারণ অতীতকালের সিগা কেমনে বানানো হয়, ফেলে মাজির কেমনে সিগা বানানো হয় এবং আমরা ওটা বিস্তারিত ক্লাস করেছি। আজকে আমরা শিখব দ্বিতীয় নাম্বার ফেলে মাজি করিব অর্থাৎ নিকটবর্তী অতীতকাল। তো এখানে দেখে আমরা আলোচনা করি কি বলা হয়েছে। বাহাজ ইসবাত ফেলে মাজি করিব মারুফ, বাহাজ ইসবাত ফেলে মাজি করিব মারুফ কি বলা হয়েছে যে করে দিয়ে হচ্ছে হাবাচক নিকটবর্তী অতীতকাল কালবাচক ক্রিয়ার আলোচনা। তো দেখি সংজ্ঞাটা আমরা আগে পড়ি, যে সংজ্ঞাটা কি বলছে। সংজ্ঞা যে ফেল বা ক্রিয়ার দ্বারা নিকটবর্তী অতীতকালে তথা কিছুক্ষণ পূর্বে বা এইমাত্র কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে তাকে বাহাজ ইসবাত ফেলে মাজি করে মারুফ বলা হয়। যে বলা হচ্ছে যে 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 নিকটবর্তী যে এইমাত্র হলো, যেমন আমরা উদাহরণস্বরূপ নিতে পারি যে সে একজন পুরুষ এইমাত্র করেছে, সে একজন পুরুষ এইমাত্র খেয়েছে, সে একজন পুরুষ এইমাত্র গিয়েছে, সে একজন পুরুষ এই কিছুক্ষণ পূর্বে গিয়েছে, কিছুক্ষণ পূর্বে আগে গিয়েছে, খেয়েছে। এই সমস্ত কথাগুলোকে বলা হয় যে নিকটবর্তী অতীতকাল। এগুলো কথাগুলো হয় নিকটবর্তী অতীতকাল, অর্থাৎ ফেলে মাজি করিব। তো এখানে সংজ্ঞাটা আমরা দেখলাম। চলো এখন গঠন প্রণালীতে দেখি কি বলা হয়েছে। যে গঠন প্রণালীতে বলা হয়েছে যে ইসবাত ফেলে মাজি মতলব মারুফে এর পূর্বে লফজ কদ বসালে ইসবাত ফেলে মাজি করিব মারুফের সিগা গঠিত হয়। মানে কি বলা হলো যে ইসবাত ফেলে মাজি মতলব মারুফের সিগা শুরুতে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের যদি বাকিগুলো সিগাগুলো পড়তে হয়, অর্থাৎ বাকি অধ্যায়ের, যেমন মাজি বাইদ, মাজি তামান্না, ইস্তেমরারি, হাদিবানি, মুজারে, অর্থাৎ যে কোনো অধ্যায় থাকুক না কেন, যদি সিগা পড়তে হয়, বুঝতে হয়, তাহলে আমাদের সর্বপ্রথম প্রয়োজন বাহাজ ইসবাত ফেলে মাজি বদলক মারুফের। তো ওই ইসবাত ফেলে মাজি বদলক মারুফের সিগা এবং অর্থ যদি বোঝার সমস্যা থাকে, তাহলে আমাদের প্রত্যেকটা সামনে যে কোনো অধ্যায়ে আসুক না কোনো সমস্যা থাকবেই। তাই তোমাদেরকে আমি বলতে চাচ্ছি, তোমরা বাহাজ ইসবাত ফেলে মাজি বদলক মারুফটা ভালো করে দেখো, ভালো করে পড়ো। সামনে যে ক্লাস গেছে বাহাজ ইসবাত ফেলে মাজি বদলক মারুফ বানানোর নিয়ম, ওটা আবার দেখো, বারবার দেখো। যেখানে বোঝো তো বুঝলো আলহামদুলিল্লাহ, আর যেখানে বোঝো না সেখানে বলো, আমাকে বলো, আমি ইনশাল্লাহ তোমাদেরকে বোঝাই দেবো। তো আমরা এখানে কি বুঝলাম যে যদি আমরা বাহাজ ইসবাত ফেলে মাজি মাজি করি বাহাজ ইসবাত ফেলে মাজি করিবের সিগা বানাতে চাই, তাহলে আমাদের কি প্রয়োজন? লফজ কদ প্রয়োজন। তাহলে আমরা এখানে সিগা বানাই। তো কেমনে সিগা বানাবো? আমরা এখানে নেই যে আল ফেলু আল ফেলু আল ফেলু যে মাছদার বানার নিয়মকে আলিফ লাম ফেলে দেওয়া, যে ফাইল লাম থাকলে কি আমরা নেব? আরবি তিন মাছদার বিশেষ যদি ইসবাত পেলে মাঝে মাঝে মারুফের মধ্যে আমরা পড়েছি ফা লা, তাহলে ফা জবর ফা, আইন জবর লাম জবর লা। তার কারণে আমরা ইসবাতের মাঝে মাঝে মারুফের মধ্যে কি পড়েছি যে মানার নিয়ম ফা কালিমায় জবর, আইন কালিমায় তার বাব অনুসারে জবরজের পেশ এবং লাম কালিমায় জবর। তো আমরা ফা লা দিলাম। তাহলে এখানে দিয়ে কি গঠন হলো? ওয়াহেদ মুজাক্কার গাইবের সিগা, মুজাক্কার গাইবের সিগা। তাহলে আমরা বাকি সিগাগুলোর জন্য কি করব? বাকি আলামতগুলো ব্যবহার করব। আমরা শিখতেছি মাঝে করিবের সিগা, মাঝে করিবের জন্য প্রয়োজন মাঝে মধ্যে মারুফের সিগা বানালে কি বের করলাম আমরা? ফাআলা, সেটা হচ্ছে কি ওয়াহিদ মুজাক্কার গাইবের সিগা। তাহলে বাকি সিগাগুলোর জন্য কি করব? যে আমরা লাগাবো, তারপরে লাগাবো কি ফাআলা। ফাআলা কি হবে? তাসনিয়া মুজাক্কার গাইবের সিগা, তাসনিয়া মুজাক্কার গাইবের সিগা। তারপরে কি হবে? ফাআলু, ফাআলু কিসের সিগা হবে? জমা মুজাক্কার গাইবের সিগা। তারপরে ফাআলাত, ফাআলাত, তাহলে এটা কি হবে? ওয়াহিদ মুয়ান্নাস গাইবের সিগা, ওয়াহিদ মুয়ান্নাস, ওয়াহিদ মুয়ান্নাস, ওয়াহিদ মুয়ান্নাস গাইবের সিগা। তারপরে ফাআলাতা, ফাআলাতা, ফাআলাতা কোন সিগা হবে? তাসনিয়া, তাসনিয়া, তাসনিয়া মুয়ান্নাস গাইবের সিগা। তারপরে কি হবে? ফাআল, ফাআল, ফাআলনা, ফাআলনা, ফাআলনা কি হবে? জমা, জমা সিগা হবে। ফাআলনা কিসের সিগা হবে? জমার। আচ্ছা, তারপরে আমরা কি এটা কিন্তু আমরা ইজাত পেলে মাঝে মধ্যে মারুফের সিগা বানাইতেছি। দেখো মাঝে মধ্যে মারুফের সিগা ঠিক থাকলে কেমনে আমাদের ইয়ার সিগাগুলো ঠিক হয়, করিবের সিগাগুলো ঠিক হয়। তাহলে কি হবে? ফাআলনা। তারপরে দেখো কি হবে? ফাআলতা, ফাআলতা কোন সিগা? ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা কি? ফাআল, ফাআলতা। তারপরে ফাআল তুমা কোন সিগা? তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির। তারপরে দেখো ফাআলতুম, ফাআলতুম এটা এটা জমা, ফাআলতুম হচ্ছে জমা মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির। তারপরে হচ্ছে হলো ফাআলতি,
ফালতি ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তার কোন ফালতি তাজের তি, এটা হচ্ছে হলো বাহাজ ইসবাত পেলে মাঝে মাঝে মারুফের হচ্ছে হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগার আলামত ওয়াহিদ মুয়ান্নাস হাজির। ওয়াহিদ মুয়ান্নাস ফালতি, তারপরে কি হবে ফাল তুমা কি হবে তাসনিয়া মুয়ান্নাস হাজির। তারপরে হবে ফাল তুন্না, তারা তুন্নাতে জমা মুয়ান্নাস হাজিরের আলামত ফাল তুন্না কোন সিগা হবে যে জমা মুয়ান্নাস হাজির। তো ফাল তু কোন সিগা ফাল তো তা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিমের আলামত ফাল তু ওয়াহিদ মুতাকাল্লিম আর হচ্ছে হলো ফাল না জমা মুতাকাল্লিম। তো দেখো এগুলো আমি যেখানে সিগাগুলো লিখলাম এতক্ষণ ধরে তোমাদের সামনে, এগুলো হচ্ছে হলো বাহাজ ইসবাত পেলে মাঝি মতলব মারুফের। তো এখানে দেখো বলছে কি সিগা বানানোর নিয়মের মধ্যে বলছে কি তোমরা যদি মাঝি করিবে সিগা বানাতে চাও তাহলে তোমার সিগার পূর্বে শব্দ ইসবাত পেলে মাঝি মতলব মারুফের সিগার শুরুতে লফজ কদ বৃদ্ধি করতে হবে। তো আমরা এখানে শুরুতে কি বৃদ্ধি করবো লফজ কদ, তাহলে কদ ফাআলা কদ ফাআলু কদ ফাআলাত কদ ফাআলাতা কদ ফাআলনা কদ ফাআলতা কদ ফাআলতুমা কদ ফাআলতুম কদ ফাআলতি কদ ফাআলতুমা কদ ফাআলতুন্না কদ ফাআলতু কদ ফাআলনা। দেখো আমাদের যে মাঝের সিগা ঠিক আছে, শুধু কদ বৃদ্ধি করার দ্বারা আমাদের কোন সিগার অধ্যায় হয়ে গেল যে বাহাজ ইসবাত ফেলে ইসবাত ফেলে মাজি করিব ইসবাত ফেলে মাজি করিবের সিগা হয়ে গেল করিব ইসবাত ফেলে মাজি করিব মারুফের সিগা গঠিত হয়ে গেল। তাহলে আমাদের জন্য দেখো প্রয়োজন বারবার কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে বারবার মাজি, তাহলে আমাদেরকে ইসবাত ফেলে মাঝে মারুফের সিগা ঠিক করলেই মাজি করিবের সিগা ঠিক হয়ে আসবে ইনশাআল্লাহ। তো তোমরা ক্লাসটা দেখো, সামনের ক্লাসগুলো দেখো, যার যেখানে সমস্যা আমাকে জানাও।